থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরবানির পশুকে অবশ্যই সম্মান করতে হবে। বিশেষ করে আমাদের সমাজের মধ্যে দেখা যায়, আপনারা এটা থেকে হুঁশিয়ার, একটু মনোযোগ, কনসেন্ট্রেট। আমরা কি করি, কোরবানির পশুকে রশি দিয়ে বেঁধে এক জায়গায় ফেলে রেখেছি, এরপর আমি ছুরি তরবারিগুলো ধার দিচ্ছি। আলাইয়াজুবিল্লাহ। যেই পশুর মাধ্যমে, যেই পশুর উপর চড়ে আপনি হাসরের ময়দানে উপস্থিত হবেন, যেই পশুর উপরে চড়ে আপনি ফুলসিরাতের ব্রিজ পার হবেন, যেই পশু আপনাকে পিঠের উপর করে জান্নাতে নিয়ে যাবে, সেই পবিত্র পশুকে আপনি এত কষ্ট দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আগে ছুরি তরবারি যা যা আছে সেগুলো দাঁড় করে নিবা, পরে গরুকে বা পশুকে, কোরবানির হাদিকে তোমরা রেখে যত সহজ হয় সহজভাবে তোমরা জবাই করবা। এবং একটা পশুর সামনে আরেকটা পশুকে কখনো জবাই করবা না। পশুকে জবাই করার আগে তাকে পানি পান করাবা। অনেক সময় দেখা যায় বেশি খাবার খাওয়ালে বলে সেগুলো কন্ট্রোলের মধ্যে থেকে যাবে, এরকমটা নয়। তার যতটুকু খেতে ইচ্ছে হয় অবশ্যই তাকে খেতে দিতে হবে। এটা আমাদের জন্য হাদি, এটা আল্লাহ কবুল করেছেন। বাজার থেকে আপনি এমনি এমনি এই জিনিসটা ক্রয় করতে পারেন নাই, এটা আল্লাহ কবুল করেছেন বলে আল্লাহর দরবারে এটা কুরবানি হচ্ছে। যেখানে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি হওয়ার কথা, আল্লাহ সেটা আমাদের জন্য মাধ্যম করে দিয়েছেন। সেই রহমত, সেই বরকত আমাদের মাথায় রাখতে হবে। কুরবানির পশু, এটা যদিও আমরা দুনিয়াবি ভাবে দেখছি, কিন্তু আল্লাহ তো সর্বপ্রথম কুরবানির পশু জান্নাত থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।